আরেকটি যুদ্ধ হবে ওই তথাকথিত বিএনপি জামাতের বিরুদ্ধে। যা যা করতে হয় তাই করবে যুবলীগ। বঙ্গবন্ধুর কন্যার প্রশ্নে কারোর সাথে কোনো আপোষ নয়। আসুন, লড়াই চলছে, লড়াই চলবে। আরেকটি যুদ্ধ হবে ওই তথাকথিত বিএনপি জামাতের বিরুদ্ধে। 91 সালের থেকে আজকের দিন পর্যন্ত এই বাংলাদেশ একটি গণতান্ত্রিক ধারায় অব্যাহত আছে। এই জায়গায় বাধাগ্রস্ত করেছেন কারা? 2013 থেকে 14-15 সাল সাংবাদিক বন্ধুগণ, এই 3টি বছর এই বাংলাদেশে নির্বাচনকে বাতিলের দাবিতে শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না বলে তারা এই বাংলাদেশে লাগাতার হরতাল অবরোধ ডেকেছিলেন। বাংলাদেশের নির্বাচন যাতে সুস্থ হতে না পারে বাধাগ্রস্ত করেছেন কারা? করেছেন বিএনপি জামাত। ইতিহাস সেই কথাই বলে, যদি বিচারনীতিতে বিএনপি জামাতের বিচার না হয় তাহলে আমরা মনে করবো এটা সঠিক সিদ্ধান্ত নয়, এটা সঠিক সিদ্ধান্ত নয়। বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বঙ্গবন্ধুর কন্যার দিকে। এই বাংলাদেশের মানুষ কোনো বিদেশি প্রভুর দিকে তাকিয়ে নেই। বাংলাদেশের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শ্রমিক, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, বাক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, সর্বশ্রেণীর পেশার মানুষ তাকিয়ে আছে কার দিকে? বঙ্গবন্ধুর কন্যার দিকে। বাংলাদেশের মানুষের বিশ্বাস, আস্থা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, কোন বিদেশি প্রভু না, কোন বিদেশি প্রভু না। তাই তো বাংলাদেশের মানুষ শপথ গ্রহণ করেছেন। কোন দেশ ভিসা দিল, কোন দেশ দিল না, কোন দেশ কিভাবে চলবে, কোন দেশ কিভাবে চলবে না, সেটা বাংলাদেশের মানুষের মাথা ব্যথা নয়। বাংলাদেশের মানুষ দেখতে চায় একটি উন্নত বাংলাদেশ, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ। বাংলাদেশের মানুষ দেখতে চায় সন্ত্রাসমুক্ত, জঙ্গিমুক্ত একটি বাংলাদেশ। আর সেই বাংলাদেশটি উপহার দিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। তাই বাংলার মানুষ মনে করে আগামী নির্বাচনে শেখ হাসিনার বিকল্প বাংলাদেশের কোন নেতা হতে পারে না, হতে পারে না। তাই আসুন, আজকের এই ত্রিবার্ষিক সম্মেলন থেকে আমার যুবলীগের বন্ধুগণ, আপনারা ঐক্যবদ্ধ হবেন। আপনারা প্রত্যেকটি মহল্লায় ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের নেতৃত্বে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন। তাদের বিরুদ্ধে ওই দেশ বিরোধী শক্তি বিএনপি জামাতের যে গভীর ষড়যন্ত্র, তাদের সন্ত্রাসী, মহল্লায় মহল্লায় তাদের সন্ত্রাসী, এই বিষয়গুলি আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। মনে রাখবেন, বঙ্গবন্ধুর কন্যা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে বাংলাদেশের অগ্রগতি অব্যাহত থাকবে। আর বঙ্গবন্ধুর কন্যা যদি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়, বাংলাদেশ কারাগার নয়, শুধু কারবালায় পরিণত হবে। লক্ষ লক্ষ মানুষকে তারা জবাই করে হত্যা করবে এই কুখ্যাত সন্ত্রাসী দল বিএনপি জামাত। তাই আসুন বন্ধুরা, আমরা ছাত্রলীগ, আমরা যুবলীগ, আমরা শ্রমিক লীগ, আমরা আওয়ামী লীগ, আমরা সকল শ্রেণীর পেশা সংগঠন আমরা ঐক্যবদ্ধ হব একটি প্রশ্নে, বঙ্গবন্ধুর কন্যার প্রশ্নে। কোনো আপোষ নাই, কোনো আপোষ হতে পারে না। যা যা করতে হয় তাই করবে যুবলীগ। বঙ্গবন্ধুর কন্যার প্রশ্নে কারোর সাথে কোনো আপোষ নয়। আসুন, লড়াই চলছে, লড়াই চলবে। আরেকটি যুদ্ধ হবে ওই তথাকথিত বিএনপি জামাতের বিরুদ্ধে।